আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এশার শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের ৩ নং ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের ভিতরে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কুফলুন অর্থ হলো একটি তালা, এরপর রয়েছে মিফতাহুন অর্থ হলো একটি চাবি, এরপর রয়েছে সুনদুকুন অর্থ হলো একটি বাক্স, এরপর রয়েছে সাআতুন অর্থ হলো একটি ঘড়ি, মিজাল্লাতুন অর্থ হলো একটি ছাতা, নাযারাতুন অর্থ হলো একটি চশমা, সাইয়ারাতুন অর্থ হলো একটি কার, দাররাজাতুন অর্থ হলো একটি সাইকেল। এই মোট ৮টি শব্দ এখানে দেওয়া রয়েছে। এখন আমরা জানবো এই ৮টি শব্দ কিভাবে মুখস্থ করতে হবে, অর্থাৎ আরবি ভাষা শেখার জন্য শব্দগুলো কিভাবে মুখস্থ করতে হবে এখন আমরা তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের কাজ হলো কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, এভাবে কয়েকবার পড়বো। এরপর আমরা পড়বো একটি তালা কুফলুন, একটি তালা কুফলুন, একটি তালা কুফলুন, একটি তালা কুফলুন। যখন আমাদের আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি হয়ে যাবে, তখন আমরা সামনের শব্দের দিকে অগ্রসর হব। তখন আমরা পড়বো মিফতাহুন অর্থ হলো একটি চাবি, মিফতাহুন অর্থ হলো একটি চাবি, মিফতাহুন অর্থ হলো একটি চাবি, একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন। যখন আমাদের এই শব্দটিও আরবি বাংলা উভয়টাই এত হয়ে যাবে, তখন আমরা দুইটি শব্দ মিলিয়ে পড়বো এভাবে, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, একটি চাবি, মিফতাহুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি চাবি, মিফতাহুন। যখন আমাদের এভাবেও আয়ত্ত হয়ে যাবে, তখন আমরা উলট পালট করে দুইটি শব্দ শিখবো, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, একটি তালা, কুফলুন একটি চাবি, মিফতাহুন। যখন আমাদের এভাবে হয়ে যাবে, তখন আমরা সামনের শব্দের দিকে অগ্রসর হবো। সন্দুকুন অর্থ হলো একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স, একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স, সন্দুকুন। যখন আমাদের এভাবে আয়ত্তে চলে আসবে, তখন আমরা সামনের শব্দের দিকে অগ্রসর হবো। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন। যখন আমাদের এভাবেও আয়ত্ত হয়ে যাবে, তখন আমরা দুইটি শব্দ উলট পালট করে পড়বো। সন্দুকুন একটি বাক্স, একটি বাক্স, সন্দুকুন, সাআতুন একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন, সাআতুন একটি ঘড়ি। অবশ্যই শব্দ শেখার জন্য আপনার কাছে আরো একজন ব্যক্তি থাকতে হবে, যার সাথে আপনি এভাবে উলট পালট করে শব্দগুলো শিখতে পারবেন। তবে কেউ যদি একেবারে না থাকে, তাহলে আপনারা স্বামী স্ত্রী মিলে করতে পারেন, অথবা আপনারা মনে করবেন আপনার সামনে কেউ আছে এরকম ভেবে আয়নার সামনে অথবা গাছের সাথে করবেন। এরপর রয়েছে মিজাল্লাতুন অর্থ হলো একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন। এরপর রয়েছে নাযারাতুন একটি চশমা, নাযারাতুন একটি চশমা, একটি চশমা, নাযারাতুন একটি চশমা, নাযারাতুন। যখন আপনাদের এভাবে হয়ে যাবে, তখন আপনারা উলট পালট করে শিখবেন। মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, একটি চশমা, নাযারাতুন একটি চশমা, নাযারাতুন একটি ছাতা, মিজাল্লাতুন। যখন আপনাদের 6টা শব্দ শেখা হয়ে গেল, এখন আপনারা এই 6টা শব্দকে আবার আরেকটু পিছন থেকে পড়ে আসবেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, একটি চশমা, নাযারাতুন একটি ঘড়ি, সাআতুন একটি চাবি, মিফতাহুন একটি তালা, কুফলুন একটি বাক্স, সন্দুকুন একটি ছাতা, মিজাল্লাতুন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, শব্দগুলো শেখার ক্ষেত্রে আপনারা যেভাবে টান রয়েছে এভাবে আপনারা টান দিবেন। অনেকে আছে মিফতাহুন একটি চাবি, এটাকে এরকম বলে থাকে, মিফতাহুন একটি চাবি, এভাবে আপনি বলবেন না। কারণ আরবি হলো এমন একটা ভাষা যেখানে আপনার একটু টানের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার আপনি যদি উল্টাপাল্টা টান দিয়ে পড়েন, তাহলে দেখা যাবে আপনি বানানে ভুল করবেন। অর্থাৎ আপনি পরীক্ষায় যদি ভুল বানান লেখেন, তাহলে তো আপনি নাম্বার পাবেন না। এই কারণে আপনাদেরকে অবশ্যই বানান সঠিক করে শিখতে হবে, এবং জবানও ফিট করতে হবে, এবং লিখতে হবে এরকম করে। এরপর দেখুন লেখা রয়েছে সাইয়ারাতুন একটি কার, কার দ্বারা উদ্দেশ্য লেখানে একটা গাড়ি। সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন। এরপর রয়েছে দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি কার, সাইয়ারাতুন। একটা কথা মনে রাখবেন, আপনি প্রথমবার যতটুকু স্পিডে বলবেন, দ্বিতীয়বার তার থেকে আরেকটু বেশি স্পিডে বলার চেষ্টা করবেন, তৃতীয়বার আরেকটু স্পিড বেশি বাড়াবেন, চতুর্থবার আরেকটু বাড়াবেন। এভাবে আপনি বাড়িয়ে বাড়িয়ে বলবেন। তবে অবশ্যই আপনার বাড়ানোর মধ্যে টান সুন্দর হতে হবে, অর্থাৎ টানটা ঠিক থাকতে হবে এবং উচ্চারণও ঠিক থাকতে হবে। কারণ আরবি ভাষা হলো এমন একটা ভাষা যেখানে একটু আওয়াজ কম বেশি করার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি এখানে সাইয়ারাতুন একটি কার এভাবে না বলি সাইয়ারাতুন, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে। আশা করি আপনারা শব্দগুলো কিভাবে মুখস্থ করতে হবে তা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে মা হাযা মা হাযিহি,
ইহা কি এটি কি। এরপর রয়েছে মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি। আপনারা প্রথমে এভাবে মুখস্থ করবেন, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি। এরপর আপনারা মুখস্থ করবেন মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি, মা যালিকা মা তিলকা 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 উহা কি সেটি কি। এরপর উহা কি সেটি কি, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি, মা যালিকা মা তিলকা, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি, উহা কি সেটি কি, মা যালিকা মা তিলকা। যখন আপনাদের এভাবে হয়ে যাবে, অর্থাৎ বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা দুইভাবে হয়ে যাবে, তখন আপনারা এই দুইটাকে কয়েকবার পড়বেন, মাহাজা মাহাজিহি ইহা কি এটি কি, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। এরপর আপনারা কয়েকবার উলটপালট করে পড়বেন, তারপরে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক আছে ভুল করে থাকে, মাহাজা মাহাজিহি যেহেতু ব্র্যাকেটে দেওয়া রয়েছে এটি কি, এই কারণে তারা এটি কি সেটি কি এগুলো পড়ে না, কিন্তু এখানে পড়তে হবে। কেন পড়তে হবে আমি সামনে বলবো ইনশাআল্লাহ। কারণ অনেক জায়গায় আছে আপনার ইহা দ্বারা, তারপর এখন বলেনি সামনে আর অগ্রসর হচ্ছে না, অনেক জায়গায় আপনার ইহা দ্বারা অনুবাদ করলে সুন্দর হয় না, সেখানে এটি দ্বারা অনুবাদ করলে ভালো হয়। এই কারণে মুসান্নিফ যেহেতু জীবিত রয়েছে, এই কারণে রহিমাহুল্লাহ বললাম না, হাফিজাহুল্লাহ, তার কিতাবের মধ্যে ব্র্যাকেটে এটি কি সেটি কি বলে দিয়েছেন, এটা আমি মনে করি। এখন আমরা জানবো এই মাহাজা মাহাজিহি মাযালিকা মা তিলকা দ্বারা মুসান্নিফ আমাদের কি বোঝাতে চেয়েছেন। মুসান্নিফ আমাদেরকে একথা বোঝাতে চেয়েছেন যে মাহাজা এটা হলো নিকটবর্তী কোন মুজাক্কার শব্দের দিকে যদি আপনি ইশারা করে প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে মাহাজা ব্যবহার করতে হবে। আর যদি আপনি নিকটবর্তী কোন মুআন্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে সেখানে ব্যবহার করতে হবে মাহাজিহি। আপনি যদি দূরবর্তী কোন মুজাক্কার শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মা যালিকা। আপনি যদি দূরবর্তী কোন মুআন্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মা তিলকা। মুজাক্কার অর্থ হলো পুংলিঙ্গ, আর মুআন্নাস অর্থ হলো স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গের আলামত হলো শব্দের শেষে গোলতা না থাকা, আর স্ত্রীলিঙ্গের আলামত হলো শব্দের শেষে গোলতা থাকা। এগুলো আমরা পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। কেউ যদি ওই ভিডিওগুলো না দেখে আসেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, কেননা এটা হলো এমন একটা কিতাব যা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝে আসবে না। কাজে আমি আশা করি আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন। এই যে আমি যে কথাগুলো বললাম, নিকটবর্তী মুজাক্কার শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য মাহাজা, আর দূরবর্তী মুজাক্কার শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য মা যালিকা। নিকটবর্তী মুআন্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য মাহাজিহি, আর দূরবর্তী মুআন্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য মা তিলকা ব্যবহার হয়। এই কথাগুলো আপনারা আরেকটু বিস্তারিত আকারে বুঝতে পারবেন এখন যে মিসালগুলো, মানে উদাহরণগুলো মুসান্নিফ তার কিতাবের মধ্যে এনেছেন সেগুলোর মাধ্যমে। দেখুন লেখা রয়েছে প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। মাহাজা, এরপর দেখুন লেখা রয়েছে হাজা কিতাবুন। দেখুন এখানে কিতাবটা যেহেতু কাছে এবং এটা যেহেতু মুজাক্কার শব্দ, তাই এখানে আপনার মাহাজা আনা হয়েছে, মাহাজিহি আনা হয়নি, মা যালিকা আনা হয়নি, মা তিলকা আনা হয়নি। কারণ আমরা জানি নিকটবর্তী মুজাক্কার শব্দের ক্ষেত্রে যদি আমরা ইশারা করে প্রশ্ন করতে চাই, তাহলে মাহাজা ব্যবহার হয়। এখানে প্রথমে একজন প্রশ্ন করেছে মাহাজা, উত্তর দেওয়া হচ্ছে হাজা কিতাবুন। এরপর দেখুন লেখা রয়েছে মা যালিকা অর্থ হলো উহা কি, আর মাহাজা অর্থ হলো ইহা কি। মা যালিকা অর্থ হলো উহা কি। এরপর দেখুন লেখা রয়েছে যালিকা কলামুন। এখানে কলম শব্দটি যেহেতু মুজাক্কার এবং দূরবর্তী, এই কারণে এখানে মা যালিকা আনা হয়েছে, মা তিলকা আনা হয়নি, মাহাজিহু আনা হয়নি, মাহাজাও আনা হয়নি। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে মাহাজিহি। এরপর দেখুন লেখা রয়েছে হাজি মিসরাতুন। মাহাজিহি অর্থ হলো ইহা কি, হাজি মিসরাতুন অর্থ হলো ইহা একটি রুলার। আর পূর্বে গিয়েছিল আপনার যালিকা কলম অর্থ হলো উহা একটি কলম, হাজা কিতাব অর্থ হলো ইহা একটি বই। মাহাজিহি ইহা কি। এরপর দেখুন লেখা রয়েছে হাজি মিসরাতুন অর্থ হলো ইহা একটি রুলার। রুলার শব্দটা যেহেতু মুআন্নাস এবং নিকটে, এই কারণে এই শব্দের দিকে যখন আমরা ইশারা করে প্রশ্ন করতে চাবো, তখন আমাদেরকে মাহাজিহি আনতে হবে, এটাই মুসান্নিফ বুঝিয়েছেন। এরপর দেখুন লেখা রয়েছে মা তিলকা, উহা কি। লেখা রয়েছে তিলকা সাবুরাতুন, অর্থ হলো উহা একটি ব্ল্যাকবোর্ড, বা সেটি একটি ব্ল্যাকবোর্ড। অর্থাৎ আপনি উহা দ্বারা অনুবাদ করতে পারেন, আবার সেটি দ্বারা অনুবাদ করতে পারেন। তদ্রুপ মাহাজা মাহাজিহির ক্ষেত্রে আপনি ইহা দ্বারা অনুবাদ করতে পারেন, আবার এটি দ্বারা অনুবাদ করতে পারেন। তবে কিছু কিছু জায়গায় আছে আপনার ইহার থেকে এটি ভালো হয়, আবার এটি থেকে ইহা ভালো হয়, এই কারণে মুসান্নিফ দুইটাই এনেছেন। তবে সাধারণত যে কোনো শব্দের ক্ষেত্রে ইহা এটি দুইটাই ব্যবহার করা যেতে পারে। এখন মুসান্নিফ আপনাকে এই চারটা মিসাল দ্বারা বুঝালেন কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে। এরপর দেখুন পাশেই যেই
চিত্রগুলো দেওয়া রয়েছে, সেখানে আপনার শুধুমাত্র প্রশ্ন রয়েছে, উত্তর নেই। এখন আমাদেরকে প্রশ্নগুলো বের করতে হবে, মানে প্রশ্নের উত্তরগুলো বের করতে হবে। মাহাজা, চেয়ারের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে মাহাজা, চেয়ারটা যেহেতু নিকটে এবং মুজাক্কার, এ কারণে এখানে মাজালিকা, মাচিলকা, মাহাজি এই তিনটার কোনোটা এনেনি, বরং মাহাজা এনেছে। মাহাজা ইহা কি? উত্তর হবে হাজা কোশ্চেন, কারণ এটা কাছে রয়েছে। আর একটু সহজ একটা টেকনিক বলে দিই আপনাদেরকে, পরীক্ষায় প্রশ্নগুলো আসে, আপনাকে দেওয়া হবে মাহাজা, চেয়ারকে দেওয়া হবে মাহাজা, তো আপনাকে অনেকে আমরা একটু গোলমাল অবস্থায় পড়ে যাই, সেখানে কি হাজা হবে না হাজেই হবে। অনেকে তো আছে বুঝেই ফেলে যে চেয়ার এটা মুজাক্কার শব্দ, কাজে এখানে হাজা হবে, হাজি হবে না, জালিকা হবে না, তিলকা হবে না, কারণ এখানে চেয়ারটা যেহেতু নিকটে এবং কাছে, নিকটে এবং মুজাক্কার যেহেতু। এক্ষেত্রে সহজ একটা উপায় হলো, প্রশ্নে আপনার যে ইসমুল ইশারা থাকবে উত্তরেও সে ওই ইসমুল ইশারাটাই আসবে। এখানে যেহেতু মাহাজা ইসমুল ইশারাটা প্রশ্নে রয়েছে, কাজে উত্তরেও আপনার এই ইসমুল ইশারাটাই আসবে, মাহাজা হাজা কুরসিউন। এরপর দেখুন মাজালিকা, উত্তরে আসবে জালিকা বাইতুন, কারণ ঘরটা কি দূরে। তাহলে খোলাসা কথা হলো, প্রশ্নের মধ্যে যে ইসমুল ইশারা থাকবে উত্তরেও সেই একই ইসমুল ইশারা আসবে। এরপর দেখুন লেখা রয়েছে মাচিলকা, উহা কি? এখানে ঘড়িটা যেহেতু মুয়ান্নাস এবং দূরে, এই কারণে এখানে আমরা তিলকা দেখতে পাচ্ছি। উত্তর হলো তিলকা সাতুন, অর্থ হলো একটি ঘড়ি। এরপর দেখুন লেখা রয়েছে মাহাজা, ইহা কি? উত্তর হলো হাজা কুফলুন, ইহা একটি তালা। এরপর লেখা রয়েছে মাজালিকা, উহা কি? জালিকা জিদারুন, এখানে দেয়ালটা অনেক দূরে এবং মুজাক্কার, এই কারণে এখানে আমরা জালিকা দেখতে পাচ্ছি। এরপর রয়েছে মা হাজিহি, উত্তর হলো হাজিহি নাযারাতুন, ইহা একটি ছাতা। দুঃখিত, ইহা একটি ছাতা হবে না, ইহা একটি চশমা হবে। মা হাজিহি, ইহা কি? উত্তর হলো হাজিহি নাযারাতুন, ইহা একটি চশমা। এরপর দেখুন লেখা রয়েছে মাহাজা, উত্তরে আসবে হাজাই। হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। এরপর দেখুন লেখা রয়েছে মা চিলকা, উহা কি? উত্তর হবে তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। এরপর রয়েছে মাহাজা, ইহা কি? উত্তর হলো হাজা মসজিদুন। এরপর রয়েছে মা তিলকা, উহা কি? উত্তর হবে তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। এরপর রয়েছে মা হাজিহি, ইহা কি? উত্তর হলো হাজিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। এখন দেখুন নিচে একটা বাক্য লেখা রয়েছে, দুজন দাঁড়াও, বাক্যটার উদ্দেশ্য এখানে একটা লাইন লেখা রয়েছে, দুজন দাঁড়াও ও দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। আমরা তো এতক্ষণ পর্যন্ত নিয়মগুলো পড়লাম, এখন আমাদের এই অধ্যায়টা আয়ত্ত হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা মুসান্নিফ তার ভাষায় ব্যক্ত করেছে, এখন আমি আমার ভাষায় ব্যক্ত করতেছি। এটা বোঝার উপায় হলো, যে শব্দগুলো এখানে আমরা শিখলাম, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা যতগুলো শব্দ শিখেছি, প্রত্যেকটা শব্দকে আমরা চেষ্টা করবো আমাদের সামনে আনা। যেমন ব্ল্যাকবোর্ড আমরা আমাদের সামনে আনার চেষ্টা করবো, চেয়ার, ঘর, বাড়ি, ছাতা, এগুলো আমরা আমাদের সামনে রাখবো। এরপর আমরা দুজন, সর্বনিম্ন দুজন, আর বেশি হলে আরো ভালো হয়, দুজন ব্যক্তি দাঁড়াবো। এরপর আমরা একজন, যেমন কলমে একটা কলম আমার কাছে নিয়ে বললাম মাহাজা, উত্তরে বলো, আরেকজন উত্তর বলবে হাজা কলম, আমি আমার কলমটা আমার থেকে একটু দূরে নিয়ে বললাম মাজালিকা, উত্তর হবে জালিকা কলম। তদ্রুপ আমি একটা চশমা আমার হাতের কাছে নিয়ে বললাম মাহাজিহি, উত্তর হবে হাজিহি নাযারাতুন, এই একটি চশমা। এরপর আমি চশমাটা আমার থেকে একটু দূরে নিয়ে বলবো মা তিলকা, অপরজন উত্তর দিবে তিলকা নাযারাতুন। এভাবে আমরা ব্যাগ নিয়ে উত্তর দিতে পারি। ব্যাগটা আমার থেকে দূরে নিয়ে বলবো মা তিলকা, উত্তর হবে তিলকা হাকিবাতুন। কাছে নিয়ে বলবো মা হাজিহি, উত্তর হবে হাজিহি হাকিবাতুন। তদ্রুপ আমরা খাতা, এটাকে আমরা আমাদের কাছে নিব, নিয়ে বলবো মা হাজিহি, উত্তর হবে হাজিহি কুরওয়াসাতুন। যখন দূরে নিব মা তিলকা, তখন উত্তর হবে তিলকা কুরওয়াসাতুন। এভাবে আপনি প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবে, এরপর সে আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। এভাবে যখন আপনারা খুব দ্রুত বলতে পারবেন, বিনা দ্বিধায় বলতে পারবেন, তখন আপনারা বুঝবেন আপনাদের এই পাঠ আয়ত্ত হয়েছে। আর এই কিতাবটা আপনার শুধুমাত্র পড়ে যাওয়ার কিতাব না, বরং এই কিতাবের মাধ্যমে আপনি ফায়দা তখনই অর্জন করতে পারবেন যখন এই কিতাবের দেওয়া নির্দেশগুলো আপনি মানবেন। অর্থাৎ কিতাবের যে নির্দেশ রয়েছে, এটা তো যারা পড়ায় তারা ভালো বোঝে, তারা যেভাবে বলবে আপনি ওইভাবে যতদিন পর্যন্ত না অগ্রসর হবেন ততদিন পর্যন্ত সামনে যাবেন না, নতুবা আপনার সামনের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ আপনি সামনে কিতাব বুঝবেন ঠিকই, কিন্তু আরবিতে কোনো কিছু ব্যক্ত করতে পারবেন না, লিখতে পারবেন না, বলতেও পারবেন না। এই কারণে এগুলো ভালো করে আয়ত্ত করে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় পড়িয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে আজকে ক্লাসের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তা একটু সংক্ষেপে বলে দিই। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে 8টা শব্দ মুখস্থ রাখতে হবে, মাহাজা, মাহাজি, মাজারিকা, তিলকা, এগুলোর অর্থ মনে রাখতে হবে।
এবং এগুলো কোনটা কোন স্থানে আসে, অর্থাৎ মাহাজা এটা নিকটবর্তী মুজাক্কার শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, আর মাহাজিহি এটা এটা নিকটবর্তী মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, আর মাযালিকা এটা দূরবর্তী মুজাক্কার শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, আর মাতিলকা এটা দূরবর্তী মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এই কথাগুলো মনে রাখবেন আর তামরিন করবেন, তাহলে আমি আশা করি আপনারা এই ক্লাস থেকে আজকে ফায়দা অর্জন করতে পারবেন। আর অবশ্যই পিছনের শব্দগুলো এবং পিছনের নিয়মগুলো প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রিভিশন দিবেন, নতুবা আপনি সামনের অধ্যায়গুলো বুঝবেন না। কেননা এই কিতাবটা কেমন ভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা সামনের সবক তার পিছনের সবকের সাথে সম্পর্কিত। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই ক্লাস থেকে উপকার অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।